হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। রেডি হয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। আর এই ভিডিওটি হচ্ছে গত সানডে, তার আগের সানডে যেদিন আমার হাজব্যান্ড ছিল, মানে যখন ছিল, তো বাবানকে টিউশন থেকে নিয়ে আমরা চারজন বাইকে করে বেরিয়ে পড়েছি। এইভাবে যাওয়াটাকে না দেখে মনে হচ্ছে যেমন পুরোনো দিনের বাবা মা এখনও দুই ছেলে মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছে, সেই একটা ব্যাপার। তো যে আমাদের বাইকটার সিট অনেকটা বড় বলে আমাদের চারজনের হয়ে যায়। হ্যাঁ, আমরা চলে এসেছি। আমার বোনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, মানে নিমন্ত্রণ করেছিল আজকে, যেহেতু ওর জামাইবাবু চলে যাবে, ছুটি শেষ, তার জন্য। তো দেখো এখানে তো মেসোমশাই সমস্ত কিছু রেডি করে নিয়ে বেলতে বসে গেছে, আর এদিকে গোপাল ভাসছে। তো এটা বেবি নান আর চিকেন চাপ করেছিল। আর দেখো ভাজার প্রসেসটা না বেশ সুন্দর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার তো খুব ভালো লাগছিলো। আর ওদের বাড়িতে একটা জিনিস কি, মানে যদি কোনো স্পেশাল কিছু বানায়, মাঝে মাঝেও তো ওরা টুকটাক চপ, তেলে ভাজা, ফুচকা, তারপরে এটা ওটা সেটা ওরা করতেই থাকে আর খেতেই থাকে। তো সেই জন্যই দেখো ওদের মানে কিছু বানালে সবাই মিলে কাজে লেগে পড়ে। আর এখানে মেসোমশাইকে বেলা দেখে আমিও লেগে পড়েছি। তো মাইমা আমাকে একটা চাকতা বেলনা দিয়ে দিল। প্রথমটা পারছিলাম না, তারপরে আস্তে আস্তে একদম ঠিকঠাক হতে লাগলো। আর গোপাল ওখানে কন্টিনিউ ভেজে যাচ্ছে। আরও যাইব বলছে যে এরকম বাইরে নাকি হাত দিয়েই রুটি টুটি বানানো হয়, চাকতা বেলনা লাগে না, মানে মানে এক জায়গায় সবাই হলে যা হয় আর কি, গল্পগুজব হচ্ছিলো। আর চিকেন চাপটার কালার দেখো, বাপরে বাপ, মানে দেখেই তো পুরো জিভে জল চলে আসছে। আর ওইদিকে বনু হচ্ছে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছে খেতে ঘরে, ওরা এখানে খাচ্ছে। যেহেতু বেবি নানটাই মানে ময়দাটা মাখার সময় ইস্ট দেওয়া ছিল, না হলে তো এটা ওরকম সফট হবে না, তাই বাবান ভাতও খেয়েছে আর একটুখানি নানও খেয়েছে। দারুণ আছে চিকেন চাপ। খেতে পাচ্ছ? হ্যাঁ, তার আগে একটা ওষুধ খেয়ে নিয়েছে। আর এখানে আমাকেও দিয়ে দিয়েছে। তো সবাই মিলে বসেও পড়েছি আমরা খেতে। আর এত দারুণ হয়েছে টেস্ট, মানে তোমাদের কি বলবো, আমার তো দুর্দান্ত লেগেছে। আর আমার হাজব্যান্ড যেখানে চিকেন খেতে একটু মানে খুঁতখুত করে, ওর তো দারুণ লেগেছে। আর বেরিয়ে দেখো, কদিন আগে ভিডিওতে দেখলাম যে ওর গাড়ির কভারটা এরকম ছিঁড়ে দিয়েছে কুকুরে রাত্রেবেলায়। তো ওরাই দেখছিলাম আর বলছিলাম যে কী অবস্থা। তো ওরা তো অবলা প্রাণী, কিছু করার নেই। তাহলে চলো, অনেক রাত হলো, বাড়ি যাই। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।